আজকে আপনাদের করে দেখাবো লাউ ডাল রেসিপি। এটা দেখতে দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিতে হয়। আমি এখানে কিছুটা ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আপনি যেগুলো ডাল নিতে পারেন। আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজালে কী হয়, নরম হয়, এতে দেখা যাচ্ছে যে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি কিছুটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা দেখুন আমি ত্রিভুজ শেপে কেটে নিয়েছি। ডাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি ডাউলটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা রসুন কুচি এবং 6-7টা মরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং কিছু পানি দিয়ে আমি ডাউলটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে দিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন। দেখুন আমার ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটাকে আমি ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি। ডালটার একবারে পাতলা করা যাবে না, একবারে ঘন করা যাবে না। এখন আমি সেই ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। আমার মনে হচ্ছে লবণটা এখানে কম হয়ে গিয়েছে, তার জন্য এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখুন আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফোড়ন দিব। তার জন্য আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2টা রসুন কুচি দিয়েছি সাথে। দিয়ে একটু ভেজে নিব। আর ফোড়নের সাথে আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং কিছু জিরা, শুকনো জিরা, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এই ফোড়নটা ডাউলের ভিতর দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটাকে আমি এখন সার্ভ করে নিব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এখন ডাউলটা এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে। ঘনও না পাতলাও না, এরকম একটা থিকনেস থাকতে হবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে উৎসাহ করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।